মেঘনা এবং হোমনাকে একত্রে রাখার জন্য এবং দাউদকান্দি এবং তিতাসকে একত্রে রাখার জন্য। এবং এই শুনানিতে আমাদের বিপক্ষ যেই আইনজীবী ছিলেন তিনি কোনো যুক্তি দেখাতে পারেনি। তিনি বলেছেন 2014-2018-তে যে নির্বাচন হয়েছে আওয়ামী লীগের সময় সেই নির্বাচন নাকি সুষ্ঠু হয়েছে। সুতরাং আজকে আপনাদের সামনে এরা আমি উপস্থাপন করছি এবং নির্বাচন কমিশন একটা টেকনিক্যাল কমিটির মাধ্যমে যেটি করেছেন সম্পূর্ণ আপনার এটা একটা ভুয়া। কারণ হলো টেকনিক্যাল কমিটির আইন লঙ্ঘন করার কোনো সুযোগ নাই। নির্বাচন কমিশনের আইনে আছে প্রশাসনিক বিন্যাস এবং আঞ্চলিক অখণ্ডতা বজায় রেখে তারপরে যতদূর সম্ভব আপনার ভোটার সংখ্যা দেখা। কিন্তু এখানে তারা নির্বাচন কমিশনের যে আঞ্চলিক অখণ্ডতা সেটা তারা আপনার লঙ্ঘন করেছে, প্রশাসনিক বিন্যাসটাকে লঙ্ঘন করেছে। কারণ দাউদকান্দির সাথে যে খসড়াটা করা হয়েছে মেঘনাকে নিয়ে, দাউদকান্দির সাথে মেঘনার সড়ক পথে 1 ইঞ্চি জায়গাও নাই, 1 ইঞ্চি যোগাযোগের কোনো জায়গা নাই। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। সেটাকে আমাকে যেতে হবে, প্রথমে গেলে আমাকে হোমনা থেকে তিতাস থেকে আপনারা চিনেন অনেকে, গৌরীপুর হয়ে আমাকে দাউদকান্দি যেতে হবে মেঘনার জনগণকে। আর নতুবা অন্য ঢাকা বিভাগের মুন্সিগঞ্জ জেলার গজারিয়া যে উপজেলার উপর দিয়ে আমাকে যেতে হবে দাউদকান্দি। আর একটা শুধু সরাসরি যোগাযোগের ব্যবস্থা আছে, সেটা হলো দীর্ঘ 1 ঘন্টা পাড়ি দিতে হবে কাঠালিয়া নদী নৌকা দিয়ে। কাঠালিয়া নদী গিয়ে মিলিত হবে আপনার গোমতী নদীর সাথে। এই গোমতী নদী পার হয়ে আমাদেরকে দাউদকান্দি যেতে হবে। আমরা এই বক্তব্যগুলি নির্বাচন কমিশনে উপস্থাপন করেছি। আমরা বলেছি নির্বাচন কমিশনের আইন আপনার লঙ্ঘন হতে পারে না। সুতরাং হোমনা মেঘনাকে রাখার জন্য আমাদের বিজ্ঞ আইনজীবী সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আমিনুল হক সাহেব উনি সেখানে এবং ব্যারিস্টার উজ্জ্বল তারা সেখানে বক্তব্য রেখেছেন এবং অ্যাডভোকেট আমিনুল হক সাহেব ডিএলআর থেকে সুন্দরভাবে যে যুক্তিতর্ক দিয়ে এবং সেই উদাহরণগুলি উনি তুলে ধরেছেন।